আসসালামু আলাইকুম। আমি ওয়াইদ খান। আজ আবারও বহুদিন পর ফিরে আসলাম আপনাদের সামনে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি কি বানাচ্ছি আশা করি আপনারা মোটামুটি টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন, তবুও বলে দিই। আজকে আমি বানাতে চলেছি সেমাই দিয়ে একটি দারুণ রেসিপি। সেটি হচ্ছে সেমাইয়ের বিস্কুট বা সেমাইয়ের বরফি। তো সেটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই এবং রান্নাটা শুরু করি। এখানে আমরা উপকরণ নিয়েছি। প্রথমেই রয়েছে সেমাই, যেটি ভাজা সেমাই পাওয়া যায় বাজারে, আমরা সেটি ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন একদম খুব ছোট ছোট করে আমরা এটাকে ভেঙে নিয়েছি, আর অতি অবশ্যই আপনাদেরকে এটি ছোট ছোট করে ভেঙে নিতে হবে। সাথে রেখেছি ঘি, এটি একদম দেশি ঘি। সাথে রয়েছে বাদাম গুঁড়ো, এটি আমরা কাজু বাদাম এবং আলমন্ড বাদামকে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। আর সাথে অতি অবশ্যই লাগছে নেস্টেড মিল্ক মেড। তো চলুন এখন আমরা রান্নাটা শুরু করি। সর্বপ্রথম আমরা গ্যাসের ইন্ডাকশনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে আমরা দিয়ে দেব ঘি। ঘিটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন হচ্ছে আমরা এর মধ্যে দিয়ে দেব সেমাই। সেমাইটা অতি অবশ্যই খুব ভালো করে ভেঙে নিতে হবে। সেমাইটা দিয়ে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে এটাকে ভেজে নেব। এই যেটি খুব ভালো করে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এর মধ্যে ইউজ করব নেস্টলেড মিল্ক মেড। অবশ্যই এখানে আপনারা পরিমাণটি বুঝে দিবেন, কারণ আমরা এটি যে আঠালো যে টেক্সচারটা আসবে বা ডোয়ের যে ফর্মটা আসবে, আমরা কিন্তু এখানে আর কোনো এক্সট্রা জল ইউজ করবো না। সম্পূর্ণ কিন্তু এই মিল্ক মেডটা দিয়ে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে অতি অবশ্যই পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। এখন হচ্ছে আমরা এর মধ্যে দিয়ে দিব কাজু এবং আলমন্ড, যে আমরা গুঁড়ো করে রেখেছিলাম বা ক্রাশ করে রেখেছিলাম সেটি। এবার এটিকে আমরা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো আরো সুন্দর করে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটি খুব সুন্দরভাবে হয়ে এসেছে এবং একটা শক্ত ডো এর মতো হয়ে এসছে। এখন হচ্ছে এটাকে আমরা একটা চপিং বোর্ডের মধ্যে নামিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে স্প্রেড করে দেবো এখানে। তাইলে আপনারা এটি কুকি কাটারের মধ্যে নিয়ে শেপ করতে পারেন, বা যে কোনো মোল্ডে বা ছাঁচের মধ্যে নিয়ে যে কোনো আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। এটিকে আমরা অল্প ঠান্ডা করে তারপরে শেপ করে কেটে নেব। ফিরে আসছি তারপর। এই যে দর্শক বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের রেসিপিটি। এখন হচ্ছে এটা আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এটি আমি সম্পূর্ণ ঠান্ডা করে ওপরে ড্রাই ফ্রুটস একটু কুচি দিয়ে সুন্দর করে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করুন এবং সার্ভ করুন। সকলে ভালো থাকুন, টাটা।